বিমানটি ওয়াও খুদে বিজ্ঞানী লিমন বিমান বানিয়ে রীতিমতো অবাক করে দিলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়। দর্শক, এই যুবকের বাবা একজন ভ্যান চালক, ৪৫,০০০ টাকা খরচা করে এই বিমানটি বানিয়েছে। দর্শক, দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছে এই বিমানটি দেখার জন্য। দর্শক, এই বিমানটি কিছুক্ষণের ভিতরেই আকাশে উড়াবে। দর্শক, যারা যেখান থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। দর্শক, অবশ্যই দেখতে থাকুন, এই বিমানটি এখনই আকাশে উড়াবে। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এই যুবক ওয়ার্কশপে কাজ করে ইউটিউব দেখে বিমানটি বানিয়েছে। এখনই এই বিমানটি কিন্তু আকাশে উড়াবে। অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পর্কে মতামত জানাবেন, দেখতে থাকুন। আপনারা দেখছেন এই বিমানটি এখনই কিন্তু ল্যান্ড করবে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি বিমানটি। ওয়াও, দর্শক দেখছেন, দর্শক আকাশে কিভাবে উঠছে সেই বিমানটি আপনারা দেখছেন। আপনাদেরকে এই যে দর্শক দেখছেন আকাশে সেই বিমানটি কিন্তু উঠতেছে। হয়তো ক্যামেরায় বেশি একটা ভালো দেখা যাচ্ছে না। দর্শক, আপনারা দেখছেন এই হচ্ছে সেই বিমানটি। এই যে বিমানটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিমানটি দেখছেন। এইটি কিন্তু এখনই কিন্তু ল্যান্ড করানো হবে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে উৎসুক জনতা কিন্তু ভিড় জমাচ্ছে সেই বিমানটিকে দেখার জন্য। এই যে দেখুন, এখনই বিমানটি কিন্তু ল্যান্ড করবে। ও মাই, হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিভাবে সেটি চেষ্টা করতেছে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দর্শক, এই যে দর্শক দেখুন, এই যে ও এই হচ্ছে দর্শক আসলে প্রায় শেষ পর্যায়ে আকাশ থেকে কিন্তু সেটি নামানো হয়েছে। এই হচ্ছে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে গিয়া জনতা আসলে ভিড় জমিয়েছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে গিয়ে আসলে অনেক উপরে ছিল, চার্জ কম ছিল সম্ভবত। অনেক মানুষ সম্পূর্ণ চার্জ দিতে পারে না। চার্জ দিতে কতক্ষণ লাগে? 3.5 ঘন্টা লাগে। 3.5 ঘন্টা, ছোট্ট একটি ডিভাইস 3.5 ঘন্টা চার্জ দিতে লাগে। আচ্ছা, যদি আপনি বলতেন যে এটা বানাইতে কত টাকা খরচা হয়েছে? বানাইতে আমার 45,000 টাকা। 45,000 টাকা খরচা হয়েছে। কতদিনের সফলতায়? 1.5 বছরের সফলতায়। আচ্ছা, এটা কি পুরোটাই কি ককসিট? হ্যাঁ, এটা পুরোটাই ককসিট। আচ্ছা, মানে এইটা এই হঠাৎ করে আপনার মানে এই পরিকল্পনাটা কেন ছিল যদি একটু বলতেন আপনি? আমার ছোটবেলা থেকে এই শখ এইগুলা বানানো। ছোটবেলা থেকে মানে বিমান বানানোর খুবই ইচ্ছা আপনার। আচ্ছা, এই বিমানের সঙ্গে সঙ্গে আর কি বানিয়েছেন আপনি? বিমানের সঙ্গে অন্য মডেলের যুদ্ধ বিমান বানাইছি এবং যুদ্ধ বিমান বানিয়েছেন, বুশ প্লেন বানাইছি, এরপরে স্পিরিট বোট বানাইছি, এরপরে ফেরি বানাইছি, এরপরে ড্রাম ট্রাক, বেকু এগুলা বানাইছি আমি। আচ্ছা, আমরা এখানে যেটা দেখছি মানে একদম হুবহু ক্যাটাগরি বিমানের মতো। আসলে আপনি কি কোনো ইউটিউব দেখে বানিয়েছেন? হ্যাঁ, আমি ইউটিউব থেকে দেখছি যে এই পার্টস গুলা কোথায় পাওয়া যায় এবং কি কি পার্টস, কত কোন মোটরে কত পাওয়ার হবে এগুলা দেখছি আমি। আচ্ছা, এই যে আপনি যেটা বানিয়েছেন মানে 45,000 টাকা খরচ হয়েছে, মূলত আপনি কি করেন? আমি একটা ওয়ার্কশপে কাজ করি। ওয়ার্কশপে কাজ করেন, মানে সেটা কিসের ওয়ার্কশপ হতে পারে? সেটা হচ্ছে গ্রিল ওয়ার্কশপ। গ্রিল ওয়ার্কশপ। আচ্ছা, আপনার বাবা কি করে? আমার বাবা একজন ভ্যান চালক। আপনার বাবা ভ্যান চালক। আপনার পড়াশোনা করেছেন কোথায়? পড়াশোনা করেছি ঢাকায়। ঢাকাতে পড়াশোনা করেছেন? হ্যাঁ, মাদ্রাসায় পড়াশোনা করেছি। আচ্ছা, আপনি কি এই যে বিমানটি বানিয়েছেন বাংলাদেশ এয়ারলাইন্স, হ্যাঁ, আমরা যেটা এখানে দেখছি অচিন পাখি নাম দিয়েছেন, আসলে এটার নাম অচিন পাখি দেওয়ার কারণটা ছিল কি? এটা আমি
ইউটিউব থেকে ছবি স্ক্রিনশট দিয়ে পরে ডাউনলোড করে দেখলাম যে কি কি দেওয়া আছে বাংলাদেশ বিমানে, কোন কোয়ালিটির রং করা আছে বা কি ডিজাইন করা, সেটা দেখে দেখে আমি কম্পিউটারের দোকানে গিয়ে সবকিছু বের করে এনে পরে আমি এটাই দেখে দেখে মোবাইলে ছবি দেখে দেখে পরে আমি এগুলা সেট করছি। আচ্ছা, অচিন পাখিটা একটু ব্যতিক্রম, মানে এরকম নাম তো আর কোথাও বিমানে নাই, না। এই জন্য নামটা দিয়েছেন অচিন পাখি। না, বিমানে আছে অচিন পাখি। অচিন পাখি আছে বিমানে? অচিন পাখি আছে, হংসবলাকা আছে, রাজহংস আছে। আচ্ছা, তার এখন আপনার পরিকল্পনা কি যদি একটু বলতেন? এখন আমার পরিকল্পনা, সরকার যদি কিছু সহযোগিতা করে আমাকে, তাহলে আমি দেশের জন্য কাজ করতে পারবো। আচ্ছা, এই যে আপনি বিমান বানিয়েছেন, এর আগে কি বানিয়েছেন বললেন? এর আগে স্পিড বোট, এরপরে এই ফেরি বানাইছি, গাড়ি বানাইছি, অনেক কিছুই বানিয়েছেন। মানে ফেমাস হয়েছে কোনটা? এই যে অচিন পাখি কি বেশিরভাগ ফেমাস হয়েছে? হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি। আচ্ছা, এলাকার লোকজন থেকে আপনি কতটুকু সাপোর্ট পাচ্ছেন? এলাকার লোকজন প্রথম আমাকে সাপোর্ট করে নাই, পাগল বলতো সবাই। মানে সবাই পাগল বলছে, হ্যাঁ, এরপরে কিন্তু আপনি যখন- সফলতা করেই যাচ্ছেন। হ্যাঁ, ওটার রাগ থেকেই আমি আর কি এইগুলা বানাইছি আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবা হচ্ছে একজন ভ্যান চালক। আচ্ছা, আর আরেকটি বিষয় বলবেন, আপনি যে ডিভাইসটি আমরা এর আগে দেখলাম যে আপনি আকাশে কয়েকটা রাউন্ড দেওয়ার পরে পূর্বে কিন্তু চার্জ শেষ হয়ে গেছে, একবার যখন আপনি চার্জ দেন তখন কত ঘন্টা চলতে পারবে বা আধা ঘন্টা চলতে পারবে এই বিমানটি না, উপরে? আমার কম খরচ তো, এই জন্য আর কি ব্যাটারি বেশি দামি কিনতে পারি না। এটা হচ্ছে 10 মিনিট উঠতে পারবে। শুধুমাত্র 10 মিনিট, এর বেশি আর উঠতে পারবে না? না, আরো বেশি টাকা ইনভেস্ট করলে আরো বেশি সময় বেকআপ দিতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যে ব্যাটারিটা আমরা দেখলাম, ব্যাটারিটা যদি আরো পাওয়ারের নিতে চান কত টাকা লাগতে পারে? বেশি পাওয়ারের নিলে 5000, 6000 এরকম অনেক দামের ব্যাটারি আছে। আচ্ছা আচ্ছা, লিমন, আপনি তো ধরেন এটা হলো দেখা গেছে রিমোটে আকাশে উড়াচ্ছেন, হ্যাঁ, ধরেন আপনি কি সত্যি সত্যি বিমান, যেমন এটাতে লোক চড়ে বা আপনার মা বাবাকে আপনার তৈরি করা বিমানে চড়ে কোথাও নিয়ে যাবেন, এরকম কোন স্বপ্ন দেখছেন কিনা? হ্যাঁ, সেটা আমার সামনে আশা আছে যে এরকম একটা বিমান তৈরি করবো। তার জন্য কি প্রয়োজন? তার জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন আমার।